আমি চাই দিই আমার বাপে অর্ধেক। তারপরে আমি বার করলাম, বার করি, তারপরে আব্বারে ডাক করি, আব্বা কিছু না। বছিলার হাটে ৮-১০ জনের মতোই গরু বিক্রির অপেক্ষায় আরিফুল। গরু বিক্রির জন্য ঈদের হাটে তার মোটেই আসার কথা ছিল না। এ হাটে আরিফুল নয়, হয়তো দাঁড়িয়ে থাকতে পারতেন তার বাবা কোহিনুর শেখ। শনিবার রাতে রাজশাহী থেকে গরু নিয়ে ঢাকায় আসার পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরিফুলের বাবা। একদিকে বাবা হারানোর শোক, অন্যদিকে আরিফুলের মাথার উপরে চেপে বসে পরিবারের ঋণের বোঝা। তাই শোক পালনের সময় নেই। বাবার লাশ দাফন করেই ঢাকা এসে গরুর দড়ি হাতে দাঁড়িয়ে পড়তে হয়েছে আরিফুলকে। ৩১শে মে শনিবার কোহিনুর শেখ ছেলে আরিফুলকে সঙ্গে নিয়ে আসছিলেন ঢাকায়। বাবা নিজে বসেছিলেন গরুর ট্রাকের পেছনে, আর ছেলে আরিফুলকে বসিয়েছিলেন চালকের পাশে, যাতে নিরাপদ থাকে সে। কথা ছিল ঢাকার বছিলা হাটে গরু বিক্রি করবেন কোহিনুর শেখ, আর আরিফুল যাবে বিমানবন্দরে বিদেশ থেকে খালা আসছেন তাঁকে নিতে। কিন্তু সেই দিনই ঘটে যাওয়া একটি দুর্ঘটনা পাল্টে দিল বাবা ছেলের জীবনের অনেক কিছু। ঢাকার পথে থাকা ট্রাকটি টাঙ্গাইলে এসে দুর্ঘটনায় পড়ে। ট্রাকের পেছনে বসে থাকা বাবা কোহিনুর শেখ ঘটনাস্থলেই প্রাণ হারান। সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীদের হাতে গরু রেখে বাবার লাশ নিয়ে আরিফুল ফিরে যায় রাজশাহীতে নিজেদের গ্রামের বাড়িতে। লাশ দাফনের পরেই ভাবতে হচ্ছে গরুগুলো তো বেচতে হবে। এখন বাবা নেই, বাস্তবতা সম্পূর্ণ বদলে গেছে। কাজেই গরু বেচতে এবার বাবা নয়, নবম শ্রেণী পড়ুয়া আরিফুলকেই ছুটতে হলো আবার ঢাকায়। বুধবার সকাল ঢাকার বছিলা হাটে গরুর গলা ধরে দাঁড়িয়ে আছে আরিফুল। তার দিশেহারা চোখের দিকে তাকালেই বোঝা যায় সদ্য কৈশোর পেরোনো আরিফুলের কাঁধে হঠাৎই পুরো সংসারের বোঝা তাকে কতটা দিশেহারা করে ফেলেছে। আমি চাই দিই আমার বাপে অর্ধেক। তারপরে আমি বার করলাম, বার করি, তারপরে আব্বারে ডাক করি, আব্বা কিছু না। কোহিনুর শেখের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার নিচ পলাশী ফতেপুর গ্রামে। তার ৩ ছেলে মেয়ে, ২ মেয়ের বিয়ে হয়েছে। নদী ভাঙনে নিঃস্ব কোহিনুর একজন নিবন্ধিত জেলে। পদ্মায় মাছ ধরে কৃষি কাজ করে সংসার চালাতেন। বছর 10 হল প্রতি কোরবানির ঈদের হাটে বিক্রির জন্য গরু পালেন। এবার ছিল 3টি গরু। সংসার চলতো আমার আব্বার মাধ্যমে, কারণ আমার ছোট ভাই তো নাবাল লোক, এখন তো ওই ইনকাম করে না। আমার ছোট ভাই হচ্ছে স্কুলে লেখাপড়া করে স্টুডেন্ট। আমার বেটা কি এক মুঠ চাল এক মুঠ দুধ নিতে পারবো? এক মুঠ জানি আর হয় না ওটা। বেটা মানসিক একটু করবে, পারবো বেটা কি করবো আর আমি কি করবো? মনে করেছে যে এই জায়গা থেকে বেচলে হয়তো কিছু কম পাবো, ঢাকাতে গেলে বেশি বেশি। উনি, ওনার ওয়াইফ, ছেলে 3 জনে মিলে 3টা গরু নিয়ে তারপরে। কবছর আগেও তাদের অবস্থা এমন ছিল না। নদী ভাঙন এ পরিবারের স্বপ্নে ভাঙন ধরিয়েছে। মাছ ধরে সংসার চালাতেন কোহিনুর, কিন্তু পদ্মায় আর আগের মতো মাছ নেই। কোহিনুর তাই বর্গা নিয়ে জমি চাষ করেন। সেখানেও প্রায় 3 লাখ টাকা লোকসান গুনতে হয়েছে এবছরই। এই সবই তার ঋণের টাকা। সেই টাকা শোধ করতে গরু 3টি ছিল শেষ ভরসা। ট্রাক দুর্ঘটনার মতো হঠাৎ আসা ঝড়ে বাবা চলে গেলেন বলেই সেই দায়িত্বের বোঝা এখন স্কুল পড়ুয়া আরিফুলের কাঁধে।